সরি, এটা ছিল না এখানে। চলো তো, অ্যাকচুয়ালি এই অঙ্কটা কালকেই করিয়ে ফেলেছিলাম। যাই হোক, দেখো, বলছে ইফ ইট ইজ 9 o'clock, if at this time the minute hand point toward the northwest, মিনিট হ্যান্ড নর্থ ওয়েস্ট, 9 o'clock, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। 9 o'clock রয়েছে আর মিনিট হ্যান্ড নর্থ ওয়েস্ট রয়েছে, তো দেন দিস ডাইরেকশন হলো আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড কোন ডাইরেকশন হবে? দেখো, 9 ও ফার্স্ট যেরকম রয়েছে সেরকমই। 9 o'clock মানেটা কি বুঝছো বলো? 9 o'clock মানেটা কি? প্রথমে এটা বলো। এটাই থাক, 9 o'clock। 9 o'clock মানে ঘন্টার কাঁটা এটা, এচ, এচ, আর মিনিটের কাঁটা এটা, মিনিট এমএচ, মানে এটা নর্থে রয়েছে। বলছে মিনিটের কাঁটা নর্থ ওয়েস্ট হয়ে গেছে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি, মানে এটা 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ শিফট করেছে, হ্যাঁ কি না? তাহলে ঘন্টার কাঁটা কোথায় রয়েছে? নটা, তো এটাও তো শিফট করবে এখানে। আর এই লাইনটা কোনটা হবে? আনসার হবে সাউথ ওয়েস্ট। আনসার কি হবে? সাউথ ওয়েস্ট। বুঝতে পারলে কি? বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা করো তুমি, নিজে থেকে করো, দেখো কি আসে। 36 নম্বর দেখো, বলছে ইফ ইট ইজ এ 4:30, দিস টাইম দা আওয়ার হ্যান্ড পয়েন্ট টুয়ার্ড সাউথ ওয়েস্ট, ঠিক আছে? 4:30, 36 নম্বর যেটা বলছে ঘন্টা হচ্ছে কত? 4:30, 4:30, 4:30, আর আওয়ার হ্যান্ড রয়েছে কোন দিকে? সাউথ ওয়েস্ট। আওয়ার হ্যান্ড পয়েন্ট টু সাউথ ওয়েস্ট, আওয়ার হ্যান্ড সাউথ ওয়েস্ট। তো বলছে কি মিনিট হ্যান্ড কোন দিকে হবে? এবার মিনিট হ্যান্ড কোন দিকে হবে দেখো, 4:30 রয়েছে, 4:30, তো রয়েছে 4:30। ফার্স্টে কি করো, তুমি 4:30 দেখানোর চেষ্টা করো, ঠিক আছে? 4:30, 4:30 মানে কি ঘন্টার কাঁটা যেটা রয়েছে সেটা এখানে মাঝখানে হবে, কারণ 4:30 মানে 4:30, 4:30 মানে এটা, এটা ঘন্টার কাঁটা হবে এচ, এচ। 4:30 এটা হবে মিনিটে কাটা, মিনিটে কাটা, ঠিক আছে? মানে সাউথ ইস্ট রয়েছে, এটা কি রয়েছে? ঘন্টা, রিয়াল আওয়ার এন্ড। কিন্তু এটা চেঞ্জ কত হয়েছে? বলছে সাউথ ওয়েস্ট হয়ে গেছে। কোথায় হয়েছে? সাউথ ওয়েস্ট, মানে এটা চলছে এটা। তো এখান থেকে এটা আসতে কত লাগবে? বলবে 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ শিফট করেছে, ক্লক ওয়াইজ, তাই না? সাউথ ইস্টের জায়গায় সাউথ ওয়েস্ট হয়ে গেছে। তো মিনিট হ্যান্ড কোথায় হবে? মিনিট হ্যান্ড কোথায় হবে? তো মিনিট হ্যান্ড কোন জায়গায় রয়েছে? সাউথে রয়েছে, অ্যাকচুয়ালি সাউথে রয়েছে। হুম, তো সাউথ থেকে যখন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ করবে, তো ভালো করে জানো কি এখান থেকে সাউথ থেকে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ করলে এই ওয়েস্ট আসবে, ওয়েস্ট আসবে আনসার। বুঝতে পারলে? বেস্ট আসবে আনসার। ক্লিয়ার? দেখো, কোনো জায়গায় অসুবিধা থাকলে বলবে। 37 আমাদের করো। বলছে 10:30, কত রয়েছে? ঘড়ির কাঁটাতে 10:30, 37 নম্বর যেটা রয়েছে ঘড়ির কাঁটাতে 10:30, 10:30। আর কি বলছে? বলছে কি 10:30 আওয়ার হ্যান্ড পয়েন্টিং টুয়ার্ড নর্থ। আওয়ার হ্যান্ড কোথায় রয়েছে? নর্থ, নর্থ। আচ্ছা,
বলছে আওয়ার হ্যান্ডি কোন ডাইরেকশনে হবে, কোন ডাইরেকশন হবে কখন? 1:30, 1:30, ঠিক আছে, কোন দিকে হবে? 1:30, 1:30 কোন দিকে হবে? দেখো, মনে হবে এটা হয়েছে জটিল, কিন্তু কিচ্ছু নয়। এই দেখো, আগে চলে আসি 10:30। 10:30 মানে কি? 10:30 মানে, যদি আমরা যাই 10:30, ঠিক আছে, তো 10:30 এইটা লাইন হবে ঘন্টা, আওয়ার হ্যান্ড। মানে এই যে 10:30 রয়েছে এখানে যদি ঘন্টার কাঁটা দেখি, তো ঘন্টার কাঁটা কোথায়, আওয়ার হ্যান্ড কোথায় হবে? বলবে নর্থ ওয়েস্ট হবে। আর মিনিটের কাঁটা কোথায় হবে? 10:30, তো 10:30 এটা মিনিটের, কারণ কি এরকম হবে, মিনিটের এটা মিনিট হ্যান্ড। বলে মিনিট হ্যান্ড যেটা হবে সেটা হবে কোথায়? সাউথ, সাউথ, ঠিক আছে। এবার ঘড়িটা আমরা 1:30 বাজে, চাইলে এখানে করতে পারো, তোমরা ফার্স্ট করবে এখানে করে নেবে। যদি 1:30 বাজাও, তো তুমি ভালো করে বুঝতে পারছো এটা 12 হবে, ঠিক আছে, এটা 6 হবে, এটা 3 হবে, 9 হবে, ঠিক আছে। 1:30 বাজানোর মানে কি, এটাই রয়েছে আসলে 1:30। একটা থেকে 1 আর 2 এর মাঝে এটা রয়েছে 1:30। নর্থ ওয়েস্ট, এটা নর্থ, সরি নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এটা ইস্ট, ঠিক আছে, এটা সাউথ ইস্ট, এটা সাউথ, এটা সাউথ ওয়েস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। এবার 1:30 বাজাবে যখন, তখন কি হবে? 1:30 মানে এটা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এবার তোমাকে বলছে কি, 1:30 নাগাদ ঘন্টার কাঁটা কোথায় যাবে? সবার আগে এটা বুঝতে হবে যে 1:30 নাগাদ ঘন্টার কাঁটা কোথায় যাবে, সেটা তো আমি জানি কি নর্থ ইস্টে যাবে। অ্যাকচুয়াল তো নর্থ ইস্টে যাবে, অ্যাকচুয়াল তো নর্থ ইস্টে যাবে, কিন্তু নর্থ ইস্টে কি করে যাবে? অ্যাকচুয়ালি আমার সাথে কি হয়েছে, কিছু কি আগে দেওয়া আছে ডেটা? আগে দেওয়া আছে কি আমার 10টা নাগাদ কোনটা ছিল, ঘন্টার কাঁটা ছিল নর্থ ওয়েস্ট, ঠিক আছে। 10, 10:30, অ্যাকচুয়ালি 10:30 নাগাদ ঘন্টার কাঁটা কোথায় থাকা উচিত বলো? কোন জায়গায় থাকা উচিত? নর্থ ওয়েস্টই থাকা উচিত। তাহলে অসুবিধা তো কিছুই নেই, কোনো শিফটিংই হয়নি। তো 0 ডিগ্রি শিফটিং হয়েছে, এখানে 0 ডিগ্রি শিফটিং হয়েছে, তাহলে সোজাসুজি আনসার তো আমার এটাই 0 হয়ে যাবে, কোনো ডিগ্রি চেঞ্জ হবে না। নর্থ ইস্টই আনসার হয়ে যাবে, কারণ নর্থ ইস্টই তো থাকবে 1:30 নাগাদ। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বুঝতে পেরেছো? একবার দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, হুম, দাঁড়াও দাঁড়াও একটু দেখি কি কোশ্চেনে কিছু চেঞ্জ। 10:30 কি দিয়ে দেওয়া রয়েছে? If say at the time the hour hand pointing to, ও ভুল আছে দেখো, নর্থ রয়েছে, সরি। স্যার ইস্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, নর্থ অ্যাকচুয়ালি আমি নর্থ ইস্ট এখানে লিখে রেখেছিলাম। এটা তো অ্যাকচুয়াল তাই না, এটাই অ্যাকচুয়াল, কিন্তু এটা করে রেখেছে কি নর্থ। তাহলে এখান থেকে নর্থ মানেটা কি, এই যে ক্লক ওয়াইজ 45 ডিগ্রি, হ্যাঁ কি না? ক্লক ওয়াইজ 45 ডিগ্রি, 45 ডিগ্রি ক্লক ওয়াইজ করেছে, তারপরেই নর্থ এসেছে। অ্যাকচুয়াল হওয়া উচিত এখানে, কিন্তু বলছে নর্থে আছে। তাহলে এটাও যেটা রয়েছে অ্যাকচুয়াল হওয়া উচিত এখানে, কিন্তু এখান থেকে 45 ডিগ্রি শিফট করবে, ইস্ট, আনসার ইস্ট হবে, ইস্ট। ওটাই আমি বলছি, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি যে এটা নর্থ ছিল, ঠিক আছে। তো নর্থ, নর্থ ওয়েস্টের জায়গায় নর্থ চলে এসেছে, তাহলে এটাও নর্থ ইস্টের জায়গায় ইস্ট হয়ে যাবে answer। বুঝতে পারলে? ইস্ট, ক্লিয়ার। আর যদি অ্যাকচুয়াল ডেটা দেওয়া থাকতো কি এটাই রয়েছে নর্থ ওয়েস্ট, তাহলে নর্থ ইস্ট হয়ে যেত। তাহলে এটা নর্থ ইস্টে যা ছিল তাই থাকতো, 0 ডিগ্রি শিফটিং থাকবে। আচ্ছা, চলো 38 নাম্বার দেখো।
আস্তে আস্তে করতে করতে ইমাজিনেশন পাওয়ার চলে আসবে, ডায়াগ্রাম বানানোর দরকার পড়বে না, এমনি মুখে মুখে করতে পারবে। কিভাবে করবে? মুখে মুখে তুমি দেখবে কি ও এটা তো এত অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল যদি বুঝে যাবে তাহলে করতে লাগবে না ডায়াগ্রাম। দেখো 38 বলছে ইন এ মর্নিং। আচ্ছা 38 এটা যাওয়ার আগে একটা জিনিস, আমাদের টাইপ নাম্বার 5 আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা টাইপ 6 হয়ে যাবে। আর টাইপ 6 এর কিছুটা জিনিস আমি তোমাদেরকে বোঝাবো আগে। এটা টাইপ 6 হয়ে যাবে, আর এখানে আর ডাইরেকশন চেঞ্জ হবে না। এবার যেটা রয়েছে 1% head down and leg up। বুঝতে পারলে? মানে জাস্ট এটা যোগা করছে, মাথা নিচু করে দিচ্ছে আর পা উঁচু করে দেবে, উপর করে দেবে। দেখো তোমাদেরকে একটা জিনিস, ছোট্ট জিনিস আগে বুঝে, তাহলে তারপরে বুঝবে মানুষ। আগে মানুষে যাচ্ছি না, আগে আমি এটা যাচ্ছি। কি আমি দুটো ডাইরেকশন বলেছিলাম মনে আছে? আমি বলেছিলাম যদি এই দিকে যায় আর যদি এই দিকে যায়। এটা যদি নর্থের দিকে তুমি যাও আর এটা দিকে সাউথের দিকে যাও, তো এর রাইট কোনটা হবে বলো তো? এর রাইট কোনটা হবে? এর রাইট কোনটা হবে? এর রাইট এই দিকে হবে আর লেফট এই দিকে হবে। আর যদি এইভাবে যাও, স্টার্টিং পয়েন্ট এই দিকে গেলে তো রাইট এটা, লেফট এই দিকে গেলে তাহলে রাইট এটা লেফট এটা। কিনা বল, ক্লিয়ার কিনা? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা ফোর ডাইরেকশন, ফোর মানে ফোর কোনো মানে অ্যারো, ফোর অ্যারো, অ্যারো জন্য। কিন্তু ফর ম্যান মানে মেন বা পিপল যা বল, পার্সন, পার্সন জন্য কি হবে? মানুষের তো তুমি দেখবে একটা জিনিস আছে, এর কাছে না মাথা মুন্ডু কিছু নেই, একটা পয়েন্ট রয়েছে, পয়েন্টে এদিক দিয়ে স্টার্টিং পয়েন্ট, এদিকে স্টার্টিং পয়েন্ট। কিন্তু মানুষ যখন থাকবে, তো মানুষের কাছে দুটো জিনিস হয়। সেটা কি? দেখো মানুষ যখন থাকবে, তো মানুষ যেটা রয়েছে, মানুষ যেটা রয়েছে, ঠিক আছে, মানুষ যেটা রয়েছে তার একটা রাইট এটা, এটা লেফট, এর চোখ মুখ আছে, ঠিক আছে? যখন এটা উল্টে দেবে, যখন এটা উল্টে দেবে তখন কি হবে জানো? তখন, তখন কিছু, ঠিক আছে, এরকম হয়ে যাবে। এবার বলবে হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক কেন ছেড়ে দিল? কারণ এটা ছিল ফ্রন্ট, এটা হয়ে গেল ব্যাক, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? এখানে চুল পাবে, মাথার চুল পাবে, এটা নাক মুখ পাবে না, কারণ ফেসটা চলে গেছে সামনের দিকে, বুঝলে? এটা ফ্রন্ট বা এটা ফেস ছিল, এটা এটা কি ছিল? ফেস ছিল, ফেস। বুঝতে পারলে? আর এটা ব্যাক রয়েছে, ব্যাক সাইড, মাথার ব্যাক সাইড। তুমি একবার দেখো, ইমেজিন করে দেখো, যদি তুমি যেরকম দাঁড়িয়ে আছো, এরকম সাপোজ এরকম দাঁড়িয়ে আছো, এরকম মাথা নিচু করলে তোমার মুখটা কেন পিছনের দিকে চলে গেল কিনা? ব্যাক, সামনে দেখলে পিছনে চলে গেল কিনা? বলো, বলো, হ্যাঁ ঠিক স্যার। কি না? আর যখন তুমি একবার একবার নিজে ইমেজিন করো, এই যে এরকম হাত রেখেছো, যেদিকে রাইট যেদিকে লেফট, যেই মাথা নিচু করো দেখো তারপরে হাতের সাইড কি চেঞ্জ হচ্ছে নাকি ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা দেখো। শুধু তুমি দেখছো ফেস যেটা শুধু। সামনে, হ্যাঁ, সামনে তাকাচ্ছিলাম, সেই পিছনে তাকাতে লাগলাম, কিন্তু আমার হাত তো ওই রকমই রয়ে গেছে মাথা নিচু করলেও, হ্যাঁ কি না? বুঝতে পারলে? তাহলে মাথা নিচু করলেও এটা লেফট আর রাইটই থাকে।
কিন্তু প্রবলেম এটা রয়েছে কি, এটা ব্যাক হয়ে যাবে, এখানে ফেস ছিল, সামনে ফ্রন্ট ছিল। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? বোঝা গেল? আমি বোঝাতে পারলাম এটা? হ্যাঁ স্যার। অ্যারোর জন্য লেফট রাইট চেঞ্জ হবে ডাইরেকশনের জন্য, কিন্তু যখন তুমি মাথা নিচু করে দিচ্ছ তখন কিন্তু লেফট রাইট কোনো চেঞ্জ হয় না, শুধু ফেস চেঞ্জ হয়। তাহলে এইটুকু যদি বুঝতে পেরেছো, তাহলে এই প্রবলেমটা, আচ্ছা শোনো, তাহলে আমি একটা জিনিস করতে পারি কি, যদি কেউ আমাকে বলছে, যদি আমাকে বলছে কি এই টাকা ছিল নর্থের দিকে, নর্থের দিকে, এটা ফেস ছিল নর্থের দিকে, এর ফেস কোন দিকে হবে বলো? এর ফেস কোন দিকে হবে বলো? এর ফেস কোন দিকে হবে? সাউথ, হ্যাঁ কি না? এ যদি সাউথ দিকে করে, এই যদি সাউথ দিকে তাকায়, তাহলে এ কোন দিকে তাকাবে? নর্থ দিকে। এ যদি ইস্টের দিকে তাকায়, তাহলে মাথা নিচু করলে কি হবে? ওয়েস্ট হবে। এ যদি ওয়েস্টের দিকে তাকায়, এ কোন দিকে হবে? ইস্ট হবে। এইটুকু বুঝতে পারলে কিনা বলো? ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। তাহলে তুমি এটাও বুঝতে পেরে গেছো কি আমি লেফট রাইট কোনো চেঞ্জ করব না। যদি কোনো মানুষকে আমাকে যদি বলে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে আর ও নর্থের দিকে বা ওয়েস্টের দিকে, সাপোজ ওয়েস্টের দিকে তাকিয়ে আছে আর মাথা নিচু করলো, তারপরে ওর বলো লেফট হ্যান্ড কোন দিকে হবে, রাইট হ্যান্ড কোন দিকে হবে, আমি বলবো লেফট আর রাইট কোনো চেঞ্জ করার দরকার নেই। যে মানুষটা ওয়েস্টের দিকে তাকাচ্ছিল ওকে চুপচাপ করে বলো ইস্টের দিকে নিয়ে নাও। বুঝলে? মানে ওকেই চেঞ্জ করে দাও, ওর ফেসটাকে চেঞ্জ করে দাও। বুঝতে পারলে কিনা? নর্মাল কন্ডিশন, নর্মাল কন্ডিশনে ওর চেঞ্জ করে দাও, তারপর রাইট আর লেফট নিয়ে নাও। যেমন কি এ যদি নর্থ দিকে তাকাচ্ছিল, আমি ওকে বলবো কি সাউথ দিকে তাকাও, আর তারপর লেফট রাইট নিয়ে নেবো। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। নর্মাল প্রসেসে লেফট রাইট নিয়ে নেবো, শুধু এটাকে চেঞ্জ করে দেবো। কারণ চেঞ্জ তো শুধু এটাই হচ্ছে না, লেফট রাইট চেঞ্জ হচ্ছে না, ফেস চেঞ্জ হচ্ছে। তাহলে ফেসকেই আমি চেঞ্জ করে দেবো, যা থাকবে তাকে উল্টো করে দেবো। এই দেখো কোয়েশ্চেনটা দেখো। In a morning, a person was performing yoga with his head down and leg up. ঠিক আছে? যোগা পারফর্ম করছে মাথা নিচু করে, পা উঁচু করে। If at this time his face is toward west, ফেস রয়েছে কোন দিকে? অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ফেস কোন দিকে রয়েছে বলো? ফেস টুয়ার্ড দ্য ওয়েস্ট। ইস্ট। হ্যাঁ বেস্ট রয়েছে, কিন্তু যখন তুমি ঠিক করবে তাকে কি করবে? এটাকে ক্যান্সেল করে দেবে, এটাকে কি ক্যান্সেল করে কি লিখবে? ইস্ট করবে। ঠিক আছে? আর তারপরে নর্মাল প্রসেসে চলে আসবে। ঠিক আছে? ফেস ইজ ইস্ট, দেন উইচ ডাইরেকশন? ইজ লেফট হ্যান্ড। বলো এবার লেফট হ্যান্ড কোন ডাইরেকশন হবে? যদি তুমি এটা বেস্ট ছিল, এটা বেস্টকে কেটে দিলে, কারণ কি বেস্ট আমি নেবো না, কারণ ডাউন করেছে মাথা। ইস্ট, এবার ইস্ট করছে। আর বলো ইস্টের দিকে তো এটা ইস্ট, এর ইস্ট হলে এর লেফট রাইট কোনটা হবে বলো? তুমি নিজেই বলো, লেফট কোন দিকে হবে, রাইট কোন দিকে হবে? লেফট নর্থ কোন হবে দিকে হবে? লেফট। লেফট। নর্থ যেটা হবে সেটা হলো লেফট, আর সাউথ হলো রাইট। এবার তোমাকে যা জিজ্ঞেস করে করে দেবে, বলে দেবে, ইজিলি বলতে পারো। কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে তোমার, বলছে লেফট হ্যান্ড কোন দিকে রয়েছে? লেফট হ্যান্ড কোন দিকে রয়েছে? নর্থ। ব্যাস হয়ে গেল, নর্থ। আনসার হয়ে যাবে নর্থ, আনসার হয়ে যাবে নর্থ। ঠিক আছে? 30 নর্থ। ব্যাস, চলো এটা করো। বলছে in a morning a person performing yoga with head down and leg up, if this time his face is towards south, সাউথ যখন রয়েছে কি করবে বলো? সাউথ রয়েছে, তুমি কি করবে? নর্থ। সাউথ রয়েছে, নর্থ করে দেবে। দিস ডাইরেকশন হিজ রাইট হ্যান্ড। দেখো সাউথ রয়েছে, একে সাউথে নর্থ করে দাও। আর যদি নর্থ করে দিলে তো নর্থ এটা। আর রাইট হ্যান্ড কোন দিকে হবে বলো? আনসার ইস্ট। ইস তো। ব্যাস 39, 39 ছিল তো, হ্যাঁ 39, 39 ইঞ্চ। রাখি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ। এবার দেখো
A morning, a person was performing yoga, which is the head down and leg up. If at this time the face towards the southeast. আচ্ছা, ফেস রয়েছে সাউথ ইস্ট, তাহলে অ্যাকচুয়াল কি করে দেবে? সাউথ ইস্ট রয়েছে, নর্থ সাউথ ইস্ট ইস্ট, হবে, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট নর্থ হবে। ইস্ট হয়ে, হ্যাঁ নর্থ ওয়েস্ট হবে, সরি। নর্থ, সাউথ ইস্ট রয়েছে, সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট হয়ে যাবে। এটা কেটে নর্থ ওয়েস্ট করে দেবে, নর্থ ওয়েস্ট। আচ্ছা, নর্থ ওয়েস্ট করে নিলে এবার বাকি তোমার কাছে। এবার জিজ্ঞেস কি করছে, ইন বিচ ডাইরেকশন উইল বি হিজ লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড কোন ডাইরেকশনে রয়েছে দেখো, এই যে এটা রয়েছে, ছিল সাউথ ইস্ট, সাউথ ইস্টের উল্টো নর্থ ওয়েস্ট, এটা হয়ে গেল face, আর এর লেফট হ্যান্ড। আচ্ছা, তুমি কোন জিনিসের লেফট হ্যান্ড কি এদিকে 90 ডিগ্রি, কি হবে আনসার? সাউথ ওয়েস্ট, তাই তো? বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো, এটা কত নম্বর মনে হয়? এটা 40 ছিল না, সরি, এটা 40 ছিল, 40, 41, 41। কি বলছে, in a morning a person was performing yoga with his head down and leg up, if this time his face towards the south west, সাউথ ওয়েস্ট রয়েছে, সাউথ ওয়েস্ট, ঠিক আছে, সাউথ ওয়েস্ট, তাহলে তার উল্টো করে দাও, দেন ইন দিস ডাইরেকশন উইল বি রাইট হ্যান্ড। সাউথ ওয়েস্ট রয়েছে, রাইট হ্যান্ড। আচ্ছা, সাউথ ওয়েস্ট যদি রয়েছে, তো ফার্স্ট এটা জানো কি সাউথ ওয়েস্ট কোন দিকে রয়েছে, সাউথ বলো। ইস্ট হবে। উম, এটা, এটা রয়েছে এর উল্টো, না না, এইটা রয়েছে এর উল্টো আগে হবে নর্থ ইস্ট, হ্যাঁ কি না? আর তারপরে এর রাইট হ্যান্ড, এর রাইট, হ্যাঁ ঠিক আছে, তুমি আনসার বললে তো, তাহলে ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, আনসার ঠিক বলছি। আমি ভাবলাম কি তুমি চেষ্টা বলছো, তাহলে এটা কেন, আনসার এটা হয়ে যাবে, এখান থেকে 90 ডিগ্রি, ঠিক আছে, good। তো অ্যাকচুয়ালি আমাদের টাইপ নাম্বার তোমার 6 শেষ হয়ে গেছে, ঠিক আছে, টাইপ নাম্বার 6 শেষ হয়ে গেছে। এটা কোনো অসুবিধা যদি থাকে বলো, নাহলে আমি টাইপ নাম্বার 7 যাচ্ছি। কারো কোনো অসুবিধা নেই তো? না স্যার। ঠিক আছে, চলো। আচ্ছা, বাকি তো অ্যাসাইনমেন্ট তো সব দিয়েই দিয়েছি, প্রায় অনেকটাই কোশ্চেন তো ওগুলো সলভ করছিলে, যেটা আলাদা করে দিয়েছিল। স্যার একটা শুধু প্রবলেম হয়েছে, আর সবগুলো করেছি। নাম্বারটা বলে দেবে, তাহলে আমি সলভ করে ওটা দিয়ে দেবো। এটা শ্যাডো রিলেটেড, ঠিক আছে, শ্যাডো, শ্যাডোটা ব্যাপারটা জেনে রাখো, শ্যাডো কিছু হয় না, ঠিক আছে, শ্যাডো কোনো কিছু হয় না, সিম্পল ব্যাপার একটা রয়েছে কি, তুমি যদি দাঁড়িয়ে আছো, তো তোমার যে কোনো দিক দিয়ে হতে পারে দুটো ঘটনা হবে, তুমি তো জানো। তুমি বলো সানরাইজ কোথায় হয়, সানরাইজ কোথায় হয়, বলবে ইস্ট। সানসেট কোথায় হয়, সানসেট কোথায় হয়, বলবে ওয়েস্ট। আচ্ছা, একটা মানুষ যদি দাঁড়িয়ে রয়েছে, এটা মানুষ রয়েছে, ঠিক আছে, প্রথমে এটা নর্মাল ঘটনাটা বুঝো, এটা মানুষ রয়েছে, আর যদি সূর্য, আমি বলি কি সানরাইজ, সানরাইজ, তো এইদিকে সূর্য এইদিকে রয়েছে, ঠিক আছে, আচ্ছা, তো শ্যাডো তো কোন দিকে হবে, শ্যাডো কোন দিকে হবে, শ্যাডো এদিকে হবে, হ্যাঁ কি না, শ্যাডো তো এইদিকে হবে, তৈরি হবে কিনা বল, যদি এই দিক দিয়ে এরকম করে আলো দেবে, তো আলো দিলে কোন দিকে হবে, এদিকে শ্যাডো তৈরি হবে, ইয়েস অর নো, বল।
ক্লিয়ার? আচ্ছা, যদি মানুষটা এরকমই দাঁড়িয়ে, কেটে গেল নাকি, মিনিট আছে? আচ্ছা ঠিক আছে, কনসেপ্টটা তো বোঝা যাবে। হ্যাঁ, এটা যদি রয়েছে, আর যদি সানসেট হয়, সানসেট, তাহলে সানসেট যেটা হবে সেটা কি এদিকে হবে। তো এই দিক দিয়ে আলো, সানসেটের টাইমে আলো এরকম পড়বে। তো শ্যাডো যেটা রয়েছে সেটা এইদিকে হবে, মানেটা এদিকে ইস্ট, শ্যাডো ইস্টে হবে, এখানে শ্যাডো ওয়েস্টে হবে। ঠিক আছে, শ্যাডো ওয়েস্টে হবে। সানরাইজ কে মর্নিং পাবে লেখা, মর্নিং পাবে। ঠিক আছে, সানসেট কে ইভিনিং পাবে জান। ঠিক আছে, ইভিনিং পাবে। আচ্ছা, এখানে সানরাইজ না দিয়ে, মর্নিং না দিয়ে, কোনো সময় বলবে কি সূর্য রয়েছে ইস্ট, সব ব্যাপারটা একই। আগে মিনিংটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, মর্নিং বলে, সানরাইজ বলে, বা বলে কি সূর্য রয়েছে ইস্টের দিকে। ঠিক আছে, সেরকম ইভিনিং বলে, সানসেট বলে, বা বলে কি সূর্য রয়েছে ওয়েস্টে। এই তিনটে কেস একই রয়েছে, হ্যাঁ কি না বলো? বোঝা গেল কিনা এটা? এইটুকু বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে দেখো, তো সব থেকে বড় ব্যাপার, যখন তুমি ছবি যখন করছো, মানে তোমার কাছে এটা ছবি আসবে, তো তোমাকে প্রথম তো এটাই আসবে কি কোন দিকে ছবি কিরকম হবে। ঠিক আছে, যেমন কি ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেটা বোঝার চেষ্টা করবে এইটুকু। মানে তোমার এটা বুঝলে কি, আমি আচ্ছা, আমি যখন মানে করব, মানে ফেস যদি সামনে করি তাহলে আমার পিছনের ব্যাক সাইডটা ওই দিকে থাকবে। ঠিক আছে, যদি আমি এইরকম করি তাহলে আমার এই সামনের ফেসটা পিছনে যেটা হবে সেটা শ্যাডো তৈরি হবে। মানে একবারে এখানে প্র্যাকটিক্যাল কমপ্লিট হবে না মনে হয়। ঠিক আছে, তাও আমি দেখি। তো পার্সন যেটা রয়েছে এখান থেকে যেটা আউটকাম পেলাম সেটা কি, দুটো জিনিস, কি আইদার সানরাইজ হবে ইস্টে, সানরাইজ আর সানসেট হবে ওয়েস্ট। পরে আরো একটা জিনিস করবো, সেটা আগে নর্মাল যেটা এটাই দেখবে, পরে অনেক রকম হবে কি মানুষ পা উল্টে করে দেবে, সামনে করে দেবে, না করে দেবে, ওটা পরে ব্যাপারটা। ফার্স্ট যেটা দেখো এটা, এবার এর সাথে কনসেপ্ট দিয়ে একটা কোশ্চেন দেখে নাও, কোশ্চেন কেমন রয়েছে। এই যে দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইন মর্নিং টু ফ্রেন্ড কবিতা রিটা ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ব্যাপারটা দেখবে ফেস টু ফেস। ঠিক আছে, প্রথম কি মর্নিং রয়েছে, মর্নিং মানে কি বলো, সূর্য কোন দিকে থাকবে সেটা বলো। ইস্ট। ইস্ট, তাহলে ফার্স্ট এটা জেনে রাখবে কি সানরাইজ হচ্ছে, এটা টাইম রয়েছে সানরাইজ, আর সূর্য থাকবে ইস্টে। ঠিক আছে, তো ডেটা এভাবে বুঝবে কি ফেস টু ফেস রয়েছে, মর্নিং রয়েছে। তো মর্নিং মানে এটা সানরাইজের গল্প বলছে, সানসেটের নয়। ঠিক আছে, আচ্ছা ফেস টু ফেস মানে কি বুঝতে পারছো? একজন যদি নর্থে থাকে তো একজন সাউথে থাকবে, একজন সাউথে থাকলে একজন নর্থে, একজন ইস্টে থাকলে একজন ওয়েস্ট, একটা একজন ওয়েস্টে থাকলে একজন ইস্ট, থাকে না? ইয়েস অর নট? মুখটা ফেস টু ফেস ইয়েস। মানে এটাই না? হুম। If at this time the shadow of Kavita fell exactly to the left of Rita, দেখো ভালো করে, শ্যাডো কার রয়েছে, কবিতা। শ্যাডো কার রয়েছে, শ্যাডো যেটা রয়েছে সেটা কবিতা রয়েছে, কবিতা। আর এটা কোথায় রয়েছে, লেফট অফ রিতা, রিতার লেফটে রয়েছে, লেফট অফ রিতা। ঠিক আছে, দেন দিস ডাইরেকশন কবিতা ওয়াজ ফেসিং, তো কবিতার ডাইরেকশন জিজ্ঞেস করা হয়েছে। বুঝতে পারলে, কবিতার ডাইরেকশন ফেস করা হয়েছে। ঠিক আছে, মানে ফেসিং কি ডাইরেকশন রয়েছে দেখো।
ফার্স্টে দেখো, এখানে যেটা রয়েছে সেটা সূর্য রয়েছে পূর্ব, ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট, সূর্য রয়েছে এই, ঠিক। আচ্ছা, ব্যাপারটা রয়েছে এবার কি বলছে কবিতা, রিতার লেফট। আগে আমি একটুখানি যদি বুঝে নিই, শ্যাডো কোন দিকে হবে, শ্যাডো কোন দিকে হবে বল, শ্যাডো কোন দিকে হবে, এইদিকে। কবিতা আর এটাকে গুলি মারো, এখানে কোনো জিনিস যদি দাঁড় করে দেয় তো শ্যাডো কোন দিকে হবে, ওয়েস্টে হবে নাকি না, ওয়েস্টে শ্যাডো হবে, ইয়েস না। ওয়েস্টে যদি ছবি রয়েছে, কার রয়েছে, কার ছবি রয়েছে, কবিতার ছবি কবিতা। রয়েছে। হ্যাঁ, কবিতার ছবি যদি রয়েছে, কবিতার ছবি রয়েছে মানে এখানে যে দাঁড়িয়ে রয়েছে পার্সেন্টেজ সেটা কে রয়েছে, কবিতা, এরই ছবি রয়েছে। এবার কবিতার ছবি লেফট অফ রিটা, রিটার লেফটে রয়েছে। এবার পরের ব্যাপারটা যাও, কবিতার ছবি রয়েছে সেটা কি, লেফট অফ রিটা রয়েছে। এবার মানুষ তো এরকম থোড়ি না কি সে মাথা উঁচু করে, ও যে কোনো ভাবে থাকতে পারে। এইবার দেখো দুটো জিনিস, একজনকে যদি লেফট অফ রিটা, প্রথম একটা জিনিস দেখবে কি রিতা আর কবিতা, এটা দুজনই রয়েছে ফেস টু ফেস, ফেস টু ফেস রয়েছে, ফেস টু ফেস রয়েছে। এবার ব্যাপার